সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা। তো আজ আমি চলে আসলাম নদিয়ার সিলিন্দার সর্বসেরা কালী পুজোর প্যান্ডেল নিয়ে। তো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম এই প্যান্ডেলের প্রস্তুতি, কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের দেখানো হয়নি। তো আজ তোমাদের A to Z দেখাবো প্যান্ডেলগুলি। সবার ফার্স্টে চলে আসলাম সিলিন্দার ঘোড়াঘাটা অনির্বাণ সংঘের পাঠাগারে। তো এবারকার এই ক্লাবের বিশেষ আকর্ষণ ডাকঘর। তো দেখো ভিতরটা পুরো আমরা যেভাবে দেখে থাকি ডাকঘরের যে বিভিন্ন ডিজাইন সম্পূর্ণটা কিন্তু তুলে ধরেছে এই অনির্বাণ সংঘের পাঠাগারে। দেখো পুরোটাই প্যান্ডেলে কিন্তু ডাকঘরের ভাবটা রয়েছে, দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু ঘর বিভিন্ন জিনিস তৈরি করেছে, তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার তোমাদের দেখাবো যে ভিতরে কেমন কি করেছে। তো দেখো এন্ট্রি পথে দেখো সুন্দর কাঠের ডেকোরেশন করেছে, এবং দেখো ভেতরের যে উপরের যে ওয়ালটা দেখো এখানে নারকেলের ছোবলাদের সুন্দর ডেকোরেশন করেছে, এবং তার পাশাপাশি পাটখাটি এবং নারকেলের খোসা ছোবলা বিভিন্ন জিনিস ইউজ করেছে, তোমরা দেখতেই পেলে। তো ভেতরটা দেখো পুরোটাই কিন্তু কাঠের কাজ, এবং দেখো গোল গোল ঝুড়ি টাইপের করেছে, সুন্দর লাগছে। আর এবার তোমরা দেখো মার ফাইনাল রূপ, দেখো মাকে কতটাই সুন্দর লাগছে এই সুন্দর রূপে। তো এবার তোমাদের নিয়ে যাব নেতাজি প্রগতি সংঘের একদম প্যান্ডেলের সামনে। তো এবারকার এখানকার থিম তোমাদের বলেছিলাম পুনর্জন্ম। তো দেখো পুরো প্যান্ডেলে কিন্তু চোখের কাজ, এবং দেখো চোখের ভিতরে কিন্তু লাইট জ্বলবে আমি বলেছিলাম, তো সেটা কিন্তু জ্বলছে। আর এখানে রয়েছে কিন্তু বিভিন্ন রেডিয়ামের কাজ, দেখো যেটাই লাইটিং ব্লিঙ্ক করছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো রয়েছে আমাদের মহাদেব। তো চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই প্যান্ডেলের ভেতরে কত সুন্দর বা কেমন ডেকোরেশন করেছে সেটাই তোমাদের দেখাবো। তো দেখো এখান থেকে দেখতে পাচ্ছি কতটাই না সুন্দর হয়েছে আমাদের প্রতিমা, দেখতে পাচ্ছ। তো চলো দেখাচ্ছি পুরো ভিউটা। তো দেখো আমাদের মাকে কতটাই সুন্দর লাগছে, আর ওপরের কাজকর্ম এটাই তোমাদের দেখানোর বাকি আছে। তো দেখো ওপরে যে কাজকর্মগুলো হয়েছে সেটা দেখো কত সুন্দর, দেখো সেই চোখের মধ্যে লাইট সেট করেছে এবং সেই লাইটগুলো কত সুন্দর জ্বলছে। তো প্যান্ডেলটা পুরো দেখার পরে সবশেষে বলা যায় সুন্দর হয়েছে এই প্যান্ডেলের ডেকোরেশন। আর সব থেকে সুন্দর লেগেছে এই আমাদের মায়ের প্রতিমাটা। তো দেখো সত্যি খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এবার চলে যাব নেক্সট প্যান্ডেল, এবছরের বিশেষ আকর্ষণ সিলিন্দা বিবেকানন্দ সংঘের পাঠাগারে। তো দেখো এই যে চাকদা টু বনগাঁ রোড, সেখানে কিন্তু সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে এই সিলিন্দা বিবেকানন্দ সংঘ। তো এখান থেকে তোমাদের একটু 11D লাইটিং শো দেখিয়ে দিই, তারপর তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তো দেখো, এবং এই ক্লাবের এই আমেরিকান লাস ভেগাস 11D শোর মধ্যে রয়েছে কামালপুর থেকে আগত 42তম বর্ষে 42 ফুট কালী প্রতিমা। তো আগে তোমরা এই লাইটিংটা এনজয় করো, তারপর তোমাদের দেখাবো 42 ফুট প্রতিমা। মন ছুঁয়ে গেল এই প্যান্ডেলের থিমের। দেখো উপরে যে 11D লাইটিং শোর উপরে দেখানো হচ্ছে কিন্তু ভারতের পতাকায়। তো বন্ধুরা দেখো এই আমাদের সেই 42 ফুট প্রতিমা যেটি এসছে কামালপুর থেকে। তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম 42তম বর্ষে 42 ফুট কালী প্রতিমা, যেটি হয়েছে সিলিন্দা বিবেকানন্দ সংঘের পাঠাগারে। তো এই প্রতিমা দিয়েছে সুজয় দা কামালপুর, তোমরা সবাই জানো, এবং তার টিম। তো চলো তোমাদের একটু ভিতরটা দেখাই কেমন কি করেছে। তো দেখো এখানে কিন্তু মায়ের বিভিন্ন রূপ তুলে ধরেছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।